আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। এই যে চলে আসলাম, আপনারা জানেন যেহেতু ঈদের আগে গিয়ে আমি বাড়ি চলে আসছি, তাই মেয়েটাকে নিয়ে একটু ঘোরাফেরা করলাম, তাতে মেয়েটারও ভালো লাগে, আমারও একটু ভালো লাগে। আর ব্যক্তিগত কিছু কাজ ছিল, তাই পৌরসভায় চলে আসলাম। তা পৌরসভায় এসে ভাবলাম এত সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে কেনই বা শেয়ার করব না বলুন। তাই এই যে শেয়ার করতে চলে আসলাম। এইটা আমাদের যশোরের পৌরসভা, দেখতেই পাচ্ছেন বাগানে কত ফুল ফুটেছে। আসলে এখানকার সার্ভিসটা খুবই ভালো, মানে যে কোনো কাজ সহজে আমরা মিটাই ফেলতে পারি, ঢাকার মতো অত লেট হয় না। আর এই পুকুরটাকে যশোরবাসী আপনারা কি চিনতে পারছেন? নিশ্চয়ই চিনতে পারছেন। আর যারা না চেনেন তাদের জন্য তো বলে দিই, এটা হচ্ছে ওই যে কালেকট্রিক মার্কেটের পিছনে যে পুকুরটা, সেই পুকুরটাই। এবার হয়তো চেনা লাগছে, তাই না? আর এটা তো আমাদের এই যে কোর্ট, চিফ জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট। এখানে কাজ সেরে নির্বাচন অফিসে কিছু কাজ ছিল, সেটা সেরেই আমি এই যে বাইরে চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের যশোরের একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। বলুন তো কোন জায়গা? যেখানে নাম লেখা আছে আল্লাহু, এই একটা জায়গায় যশোরে এটা আছে, আর কোথাও নাই। আর এর পাশেই আছে কিন্তু এই যে যশোরের রস বিখ্যাত, খেজুরের গুড় বিখ্যাত। যশোরের খেজুরের গুড়ও তো বিখ্যাত, সেজন্যই আর কি এই খেজুরের গাছ। এগুলো সবই আর্টিফিশিয়াল, কিন্তু এগুলো মানে কি বলবো, খুব আবেগিত একটা জিনিস। তারপরে চলে আসলাম এই যে এই ভাইয়ার দোকানে ফুচকা খেতে। আসলে এই যে এখন নাম হয়েছে যশোর চটপটি হাউস, ফুচকা চটপটি অ্যান্ড ফুচকা হাউস, কিন্তু আসলে ছোট্টবেলা থেকে যখন চটপটির দাম অনলি 2 টাকা ছিল, 3 টাকা ছিল, তখন থেকেই আমি এই ভাইয়ের কাছে না, এই ভাইয়ের বাবার কাছে খেতাম। সে কাকুটা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যে কারণে তিনি আর আসতে পারে না, তার ছেলেই চালায়। কিন্তু কাকুর হাতের এই ফুচকা কি বলবো, যারা খেয়েছে অনলি তারাই জানে যে কতটা টেস্টি। আর কাকু অত্যন্ত বিনয়ী, কাকুর ছেলেও অত্যন্ত বিনয়ী। অনেকে আছে ফুচকা দিয়ে যে আপনার কাছ থেকে কিনেছে, ফুচকাটা দিয়েই কিন্তু আর কোনো দায় দায়িত্ব থাকে না। কিন্তু এই ভাইয়াটা বা এনার যে বাবার কথা বলছি, কাকুটা, উনি এরকমই নয়। কাকুর কাছে কোনো ভিখারি হোক, ফকির হোক, যে আমি নিজে দেখছি যে কাকু কখনো ফিরায়নি। একজনের কাছে হয়তো ফুচকা চটপটি খাওয়ার টাকা নেই, অনলি 10 টাকা ছিল, তাকেও কাকু খাওয়াই দিয়েছে। তারপরে এই যে চলে আসলাম মেলায়। তারপরে মেলায় দেখলাম যে অনেক জিনিস আছে। এই মেলাটা যশোরের গাড়িখানায়, আপনারা সবাই হয়তো চেনেন। আর এই মেলায় এখন 12 মাসই থাকে বললেই বলা যায়, কারণ এই মেলায় সব কিছুই পাওয়া যায়, যে জন্য যশোরবাসী যারা আছে সবারই কিন্তু সুবিধা হয়। কারণ এই মেলায় বাজারের থেকেও কিছুটা কম দামে অনেক জিনিসই আছে, পাওয়া যায়। আবার কিছুটা জিনিস আছে বেশি দামে বিক্রি করে, কারণ মেলা নাম যখন মেলা, তখন দাম তো মেলা হবেই, তাই না? তাই এই মেলা থেকে দেখছিলাম যে কেমন কেমন কালেকশন আছে। যশোরে যখন আসি একবার করে মেলায় আসি, ঘুরতেই আসি। আর যদি তেমন কিছু লাগে তাহলে কিনি, না হলে কিনি না। তারপরে এই বোতলগুলো কিন্তু অনেক সুন্দর, সব পার পার্সন কিন্তু 100 টাকা করে। তারপরে এই যে খেলনা বাচ্চাদের, বললাম না, এই মেলায় সব কিছুই পাওয়া যায়, মানে A to Z, কসমেটিক্স, ব্যাগ, বাচ্চাদের খেলনা তো শেষ নাই। এখন আগে 1 মাস করে হতো, 15 দিন করে হতো, কিন্তু এখন না, এটা 12 মাস হয়ে গেছে, মানে স্থানীয় একটা বাজারের মতো হয়ে গেছে। এই যে হিজাব, এখান থেকে 100 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত হিজাব পাওয়া যাবে। বিভিন্নটার বিভিন্ন কালেকশনের উপরে ডিপেন্ড করে তাদের দামগুলো। আমি দেখছিলাম ঘুরে ঘুরে যে কেমন হিজাব কালেকশন নিয়ে আসছে। আর এই ফুলগুলো 10 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে। এই স্টিক ফুলের কড়িগুলো আছে এখানে, যা পটের ভিতরে যে একটা করে দেয় না, ওটাও পাওয়া যায়। তারপরে ব্যাগগুলো, আগের থেকে ব্যাগের দাম কিন্তু বাড়ছে,
তাই এখানেও বাড়িয়ে দিয়েছে। আগে তো 150 টাকায় ছোট ছোট ব্যাগ পাওয়া যেত, এখন সেগুলো 200 থেকে 250 টাকা নেয়। এখন কি আর করা বলুন, কিছু করার নেই। সব কিছু যখন দাম বাড়তে এখানেও দাম বাড়তে। 150 টাকা থেকে শুরু করে এখানে আপনি 1000-2000 টাকার ভিতরে সব ধরনের ব্যাগই পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।